জয় হিন্দ এভরিওয়ান। ডব্লিউপি এক্সাম 2025কে টার্গেট করে আজকে হচ্ছে তোমাদের আরেকটি লাস্ট মিনিট সাজেশন ক্লাস, যেখানে আমরা 88 এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ডব্লিউপিআরবি যেরকম প্রশ্ন তাদের পরীক্ষায় দিয়ে থাকে সেই সব প্রশ্নই কিন্তু এখানে রাখা হয়েছে। বিগত বছরে কিছু প্রশ্ন রয়েছে এবং কী রকম প্রশ্ন তোমাদের দিতে পারে সেই সব প্রশ্নগুলিই কিন্তু এখানে রাখা হয়েছে। তোমাদের যাদের এই ভিডিওতে 70+ স্কোর হবে তারা কিন্তু নিজেকে একদম সেফ জোনে রাখবে, কারণ তোমরা কিন্তু পরীক্ষায় পাশ করতে চলেছ। তো ভিডিওটি কোনো রকম স্কিপ করবে না। তোমাদের এই 88 এমসিকিউ প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের উত্তর সঠিক হলো, কটি ভুল হলো এবং কটি তোমরা স্কিপ করলে অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন আজকের দেখে নাও কী দেওয়া রয়েছে, যে চেকমেট শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়। কোন খেলায় ব্যবহৃত হয় এই চেকমেট শব্দটি? তোমরা যারা জানো অবশ্যই কিন্তু তোমরা এই যে ভিডিওর কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা উত্তর বলার আগেই কিন্তু বলে দেবে। তোমরা রাখবে এই যে চেকমেট শব্দটি এটি কিন্তু দাবা খেলায় ব্যবহৃত হয়। অপশন ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে শুক্রের কয়টি উপগ্রহ আছে। শুক্রের কয়টি উপগ্রহ আছে? তোমরা রাখবে শুক্রের কিন্তু কোনো রকম উপগ্রহ নেই। বুধ এবং শুক্র এ দুটির কোনো কিন্তু প্রাকৃতিক উপগ্রহ নেই, ঠিক আছে। তো অপশন ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। হর্যঙ্ক বংশের শাসক অজাতশত্রু কার পুত্র ছিলেন। হর্যঙ্ক বংশের শাসক অজাতশত্রু কার পুত্র ছিলেন? তোমরা রাখবে তিনি কিন্তু বিম্বিসারের পুত্র ছিলেন, অর্থাৎ অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আধুনিক অলিম্পিকের জনক কে ছিলেন। আধুনিক অলিম্পিকের জনক কে ছিলেন? কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু পিয়েরে ডি কুবার্তিন হচ্ছে কিন্তু আধুনিক অলিম্পিকের জনক। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এই আধুনিক অলিম্পিক কত সালে শুরু হয়? তোমরা রাখবে 1896 সালে কিন্তু এই আধুনিক অলিম্পিক শুরু হয়। কোথায়? এথেন্সে। পরবর্তী প্রশ্ন দেখো, যে উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন কোন তারিখে হয়। উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন কোন তারিখে হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 21শে জুন তারিখে কিন্তু উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন হয়। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পারমাণবিক আকার কোন ইউনিটে প্রকাশ করা হয়। পারমাণবিক আকার কোন ইউনিটে প্রকাশ করা হয়? তোমরা রাখবে ফার্মিতে কিন্তু সেটি প্রকাশ করা হয়। এই ওয়ান ফার্মি সমান কিন্তু 10⁻⁻13 সেমি। এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, অ্যাটলাস পর্বতশ্রেণী কোন মহাদেশে অবস্থিত। অ্যাটলাস পর্বতশ্রেণী কোন মহাদেশে অবস্থিত? তোমরা রাখবে এই অ্যাটলাস পর্বতশ্রেণী এটি কিন্তু আফ্রিকা মহাদেশে কিন্তু এটি অবস্থিত। এবং এর উচ্চতম শৃঙ্গের নাম কি? তোমরা রাখবে টিউবকল হচ্ছে কিন্তু এর উচ্চতম শৃঙ্গ, যার উচ্চতা 4167 মিটার। পরবর্তী প্রশ্ন দেখো, কততম সংবিধান সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছে। কততম সংবিধান সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছে? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 42তম সংশোধনীতে কিন্তু এই সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছে। এই 42তম সংশোধন কবে হয়? তোমরা রাখবে 1976 সালে কিন্তু এই 42তম সংশোধন হয়। পরবর্তী প্রশ্ন দেখো, কোন গ্যাসটি গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী। কোন গ্যাসটি গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে মিথেন। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে? বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে? তোমরা রাখবে এই বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা হচ্ছেন কিন্তু প্রফুল্লচন্দ্র রায়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। তিনি 1901 সালে কিন্তু এই বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন।
বারাকর কোন নদীর প্রধান শাখা? বারাকর কোন নদীর প্রধান শাখা? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই বারাকর এটি কিন্তু দামোদর নদীর কিন্তু প্রধান শাখা। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তাকে? প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তাকে? তোমরা রাখবে চার্লস ডারউইন হচ্ছেন কিন্তু এই প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা। অপশন ডি হবে কিন্তু এই 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, গ্যালভানাইজেশনে কোন ধাতু ব্যবহৃত হয়? এটা গে না গ্যা হবে, হ্যাঁ। গ্যালভানাইজেশনে কোন ধাতু ব্যবহৃত হয়? তোমরা রাখবে যে লোহার উপর দস্তার প্রলেপকে কিন্তু গ্যালভানাইজেশন বলা হয়, অর্থাৎ কোন ধাতু ব্যবহৃত হয়? দস্তা। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। সুরাট শহর কোন নদীর তীরে অবস্থিত? সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তোমরা রাখবে এটি তাপ্তি নদীর তীরে কিন্তু অবস্থিত। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র 500টি লাইক। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু তোমরা এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে। এবং তোমরা যারা চ্যানেলে নতুন এবং ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য স্পেশালভাবে প্রিপারেশন করছো, অতি অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন ক্লাসের নোটিফিকেশন এবং জব রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমরা পরবর্তী প্রশ্নের দিকে দেখব যে গোড়া উপন্যাসের লেখককে? গোড়া উপন্যাসের লেখককে? তোমরা রাখবে এই গোড়া উপন্যাসের লেখক হচ্ছেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। এটি কত সালে প্রকাশ পায়? তোমরা রাখবে 1909 সালে কিন্তু এটি প্রকাশ পায়। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ফুটবলের ব্ল্যাক ডায়মন্ড কাকে বলে? ফুটবলের ব্ল্যাক ডায়মন্ড কাকে বলা হয়? তোমরা রাখবে ফুটবলের ব্ল্যাক ডায়মন্ড বলা হয় কিন্তু পেলেকে। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ফাহিয়েন ভারত ভ্রমণের সময় কোন গুপ্ত সম্রাট ছিলেন? ফাহিয়েন ভারত ভ্রমণের সময় কোন গুপ্ত সম্রাট ছিলেন? তোমরা রাখবে তখন গুপ্ত সম্রাট ছিলেন কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরেক নাম কিন্তু বিক্রমাদিত্য। অনেক সময় কিন্তু প্রশ্ন ঘুরিয়েও দিতে পারে। দি ইন্ডিয়ান স্ট্রাগল এর লেখককে? দি ইন্ডিয়ান স্ট্রাগল এই বইটির লেখককে? তোমরা রাখবে এর লেখক হচ্ছেন কিন্তু সুভাষচন্দ্র বসু। অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ভাগে বিভক্ত হয়? কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস দুই ভাগে বিভক্ত হয়? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 1907 সালে সুরাট অধিবেশনে কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস দুই ভাগে কিন্তু ভাগ হয়। অপশন ডি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ফিনল্যান্ডের রাজধানী কি? ফিনল্যান্ডের রাজধানী কি? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে হেলসিঙ্কি হচ্ছে কিন্তু এই ফিনল্যান্ডের রাজধানীর নাম। এই ফিনল্যান্ডের মুদ্রার নাম কি? তোমাদের প্রশ্ন আসতে পারে। তোমরা রাখবে ইউরো হচ্ছে কিন্তু এই ফিনল্যান্ডের মুদ্রার নাম। পরবর্তী প্রশ্ন দেখো, লোকসভার বছরে কয়টি অধিবেশন হয়? লোকসভার বছরে কয়টি অধিবেশন হয়? তোমরা রাখবে লোকসভার কিন্তু 3টি অধিবেশন হয়। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, অস্পৃশ্যতা দূরীকরণ কোন ধারায় রয়েছে? অস্পৃশ্যতা দূরীকরণ কোন ধারায় রয়েছে? তোমাদের ডব্লিউপির একদম কি বলবো ফেভারিট প্রশ্ন এগুলো। এটি কিন্তু ধারা 17তে কিন্তু অস্পৃশ্যতা দূরীকরণের কথা কিন্তু বলা হয়েছে। কাকে ভারতের বুলবুল বলা হয়? কাকে ভারতের বুলবুল বলা হয়? তোমরা রাখবে সরোজিনী নাইডুকে কিন্তু ভারতের বুলবুল বলা হয়। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। দুধের ঘনত্ব মাপার যন্ত্রের নাম কি? দুধের ঘনত্ব মাপার যন্ত্রের নাম কি? তোমরা রাখবে দুধের ঘনত্ব মাপার যন্ত্রের নাম হচ্ছে কিন্তু ল্যাক্টোমিটার। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। জলাভূমি ও ধানক্ষেত থেকে যে গ্যাস নিষ্কৃত হয়? জলাভূমি এবং ধানক্ষেত থেকে যে গ্যাস নিষ্কৃত হয়
সেটি কোন গ্যাস? তোমরা রাখবে মিথেন কিন্তু নিঃসৃত হয়। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন কে? ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন কে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে স্যার শিল ক্লিফ, তিনি কিন্তু ভারত এবং পাকিস্তান সীমান্তের চিহ্নিত করার দায়িত্ব নেন। তার নাম অনুসারেই কিন্তু রেড ক্লিফ লাইন কিন্তু হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? তোমরা রাখবে প্রাণীদের দীর্ঘতম কোষ হচ্ছে কিন্তু স্নায়ু কোষ। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এর আয়তন কত? এটি কিন্তু 1 মিটার কিন্তু পর্যন্ত কিন্তু এটি লম্বা হতে পারে। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে সিগমোম্যানোমিটার হচ্ছে কিন্তু এই রক্তচাপ মাপার যন্ত্রের নাম। অপশন ডি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। 2028 সালের আইসিসি পুরুষ টি-20 ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 2028 সালে আইসিসি পুরুষ টি-20 ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? তোমরা রাখবে এটি কিন্তু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে কিন্তু এটি হবে। অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে তাপমাত্রার একক সমান হয় কখন? সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে তাপমাত্রার একক সমান হয় কখন? তোমরা রাখবে -40 ডিগ্রিতে কিন্তু এই ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের মান সমান হয়। পরবর্তী প্রশ্ন দেখো, কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল? কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে কিন্তু পারদ। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। অনেকে বলবে যে মার্কিউরি পয়জনের জন্য হয়েছে, তো মনে রাখবে এই মার্কিউরি পয়জন কিন্তু এই পারদ থেকেই হয়। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের, ভারতের গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? ভারতীয় গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? তোমরা রাখবে সচ্চিদানন্দ সিনহা ছিলেন কিন্তু ভারতের গণপরিষদের অস্থায়ী সভাপতি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপর তোমাদের প্রশ্ন আসতে পারে যে প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? তোমরা রাখবে প্রথম স্থায়ী সভাপতি ছিলেন কিন্তু রাজেন্দ্র প্রসাদ। আর্থিক জরুরি অবস্থা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে? আর্থিক জরুরি অবস্থা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে? তোমরা রাখবে ধারা 360-এ কিন্তু আর্থিক জরুরি অবস্থার উল্লেখ রয়েছে। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। হাওয়া মহল কোথায় অবস্থিত? হাওয়া মহল কোথায় অবস্থিত? তোমরা রাখবে এই হাওয়া মহল এটি কিন্তু জয়পুরে অবস্থিত, যেটি নির্মিত হয়েছে কিন্তু 1799 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? তোমরা রাখবে এই বিশ্ব পরিবেশ দিবস কিন্তু 5ই জুন তারিখে পালন করা হয়। কবে থেকে শুরু হয়? তোমরা রাখবে 1974 সাল থেকে কিন্তু এটি শুরু হয়। ম্যাগসেসে পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল কবে? ম্যাগসেসে পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল কবে? তোমরা রাখবে ম্যাগসেসে পুরস্কার এটি প্রথম দেওয়া হয়েছিল কিন্তু 1958 সালে। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। স্যার সৈয়দ আহমেদ খান যে আন্দোলন প্রবর্তন করেন সেটি হলো, স্যার সৈয়দ আহমেদ খান যে আন্দোলন প্রবর্তন করেছিলেন সেটি হলো কোনটি? তোমরা রাখবে সেটি হচ্ছে কিন্তু আলিগড় আন্দোলন। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তোমরা রাখবে আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতী। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আল নাসার ফুটবল ক্লাব কোথায় অবস্থিত? আল নাসার ফুটবল ক্লাব এটি কোথায় অবস্থিত? তোমরা রাখবে এটি কিন্তু সৌদি আরবে অবস্থিত। অপশন বি হবে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর।
ফ্রেন্ডস, তোমরা যারা আমাদের লাইক করোনি এখনও ভিডিওটিতে, অবশ্যই কিন্তু লাইক করে দাও। আমরা কিন্তু টার্গেট রেখেছি শুধুমাত্র 500টি লাইক। অবশ্যই কিন্তু এই লাইকের টার্গেটটিকে আমাদের কমপ্লিট করে দেবে। গণপরিষদের সহসভাপতি কে ছিলেন? গণপরিষদের সহসভাপতি কে ছিলেন? তোমরা রাখবে গণপরিষদের সহসভাপতি ছিলেন কিন্তু হরেন্দ্র কুমার মুখার্জি। অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখব, কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? কুকা আন্দোলন কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তোমরা রাখবে এই কুকা আন্দোলন এটি কিন্তু পাঞ্জাবের সাথে কিন্তু এটি সম্পর্কিত। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। হাঁপানির ঔষধ রূপে ব্যবহৃত হয় কোন উপক্ষার? হাঁপানির ঔষধ রূপে ব্যবহৃত হয় কোন উপক্ষার? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ডাটোরিন কিন্তু ব্যবহৃত হয়। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ইন্ডিয়া ডিভাইডেড গ্রন্থের লেখক কে ছিলেন? ইন্ডিয়া ডিভাইডেড গ্রন্থের লেখক কে ছিলেন? তোমরা রাখবে এটি লিখেছিলেন কিন্তু রাজেন্দ্র প্রসাদ। অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি কিন্তু এই ইন্ডিয়া ডিভাইডেড গ্রন্থটির লেখক। লুসিফার কোন গ্রহের অপর নাম? লুসিফার কোন গ্রহের অপর নাম? তোমরা রাখবে এটি কিন্তু শুক্রের অপর নাম হচ্ছে কিন্তু লুসিফার। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আলোকবর্ষ নিম্নের কোনটি পরিমাপের একক? আলোকবর্ষ নিম্নের কোনটি পরিমাপের একক? তোমরা রাখবে এটি কিন্তু দূরত্ব পরিমাপের একক। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। লোদি বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? লোদি বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে সিকান্দার লোদি তিনি ছিলেন কিন্তু সর্বশ্রেষ্ঠ সম্রাট লোদি বংশের। অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। জীবাশ্মবিদ্যা অধ্যয়ন হলো জীবাশ্মবিদ্যা অধ্যয়ন হলো কি? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে প্যালিওন্টোলজি হচ্ছে কিন্তু জীবাশ্মবিদ্যার অধ্যয়ন। এই জীবাশ্মবিদ্যা অধ্যয়নকে কিন্তু প্যালিওন্টোলজি বলে। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ন্যাটো কবে স্থাপিত হয়? ন্যাটো কবে স্থাপিত হয়? এই ন্যাটোর ফুল ফর্ম কি? কে কে বলতে পারবে কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা রাখবে ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে কিন্তু নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটি কবে প্রতিষ্ঠিত হয়? তোমরা রাখবে এটি প্রতিষ্ঠিত হয় কিন্তু 4 এপ্রিল 1949 সালে। অর্থাৎ অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এর হেডকোয়ার্টার কোথায়? তোমরা রাখবে এর হেডকোয়ার্টার হচ্ছে কিন্তু ব্রেসলেসে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? তোমরা রাখবে সুকুমার সেন ছিলেন কিন্তু ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার। বর্তমানে কে রয়েছেন? তো বর্তমানে রয়েছেন কিন্তু জ্ঞানেশ কুমার কিন্তু বর্তমানের প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, কোণার্ক সূর্য মন্দির কে নির্মাণ করেন? কোণার্ক সূর্য মন্দির এটি কে নির্মাণ করেন? তোমরা রাখবে এটি নির্মাণ করেন কিন্তু প্রথম নরসিংহ। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার কোনটি? তোমরা রাখবে জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে কিন্তু ভারতবর্ষের সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার। পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম কি? তোমরা রাখবে জাপানের মুদ্রার নাম হচ্ছে কিন্তু ইয়েন। অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম। পরবর্তী প্রশ্ন দেখো যে ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যায়? ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যায়? তোমরা রাখবে জাকির হোসেন তিনি কিন্তু প্রথম রাষ্ট্রপতি যিনি পদে থাকাকালীন মারা যান। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ এটি কোন রাজ্যে অবস্থিত? তোমরা রাখবে এটি কিন্তু উত্তরাখণ্ডে কিন্তু এটি অবস্থিত। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। দিব্যক
কোন বিদ্রোহের নেতা ছিলেন? দিব্যক কোন বিদ্রোহের নেতা ছিলেন? তোমরা রাখবে তিনি ছিলেন কিন্তু কৈবর্ত বিদ্রোহের। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতের সুপ্রিম কোর্ট কত সালে স্থাপিত হয়? ভারতের সুপ্রিম কোর্ট কত সালে স্থাপিত হয়? তোমরা রাখবে ভারতের সুপ্রিম কোর্ট এটি কিন্তু 1950 সালে কিন্তু এটি স্থাপিত হয়। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এম পাতঞ্জলি শাস্ত্রী ছিলেন কিন্তু প্রথম বিচারপতি। মোহিনীনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? মোহিনীনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তোমরা রাখবে এটি কিন্তু কেরালার শাস্ত্রীয় নৃত্য। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। হাসুলি বাঁকের উপকথা কার লেখা? হাসুলি বাঁকের উপকথা এটি কার লেখা? তোমরা রাখবে এটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কিন্তু লেখা, অর্থাৎ অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। প্রিন্টার কোন ধরনের ডিভাইস? প্রিন্টার কোন ধরনের ডিভাইস? তোমরা রাখবে প্রিন্টার একটি কিন্তু আউটপুট ডিভাইস। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান কোনটি? পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান কোনটি? তোমরা রাখবে পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান হচ্ছে কিন্তু সান্দাকফু। এর উচ্চতা কত? তোমরা রাখবে 3636 মিটার হচ্ছে কিন্তু এর উচ্চতা। মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত? মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত? তোমরা রাখবে তিনি কিন্তু টেনিস খেলার সাথে কিন্তু যুক্ত। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর ডিমের ঝুড়ি কোন অঞ্চলকে বলা হয়? পৃথিবীর ডিমের ঝুড়ি কোন অঞ্চলকে বলা হয়? তো মনে রাখবে প্রেরি অঞ্চলকে কিন্তু ডিমের ঝুড়ি বলা হয়। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা কি নামে পরিচিত? গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা কি নামে পরিচিত? তোমরা রাখবে এটি মহাপরিনির্বাণ নামে কিন্তু এটি পরিচিত। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। মিতাক্ষরা গ্রন্থটি কে লেখেন? মিতাক্ষরা গ্রন্থটি কে লেখেন? তোমরা রাখবে এই মিতাক্ষরা গ্রন্থটির লেখক হচ্ছেন কিন্তু বিজ্ঞানেশ্বর। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। মুখ্য নির্বাচন কমিশনার কত বছরের জন্য নিযুক্ত হন? মুখ্য নির্বাচন কমিশনার কত বছরের জন্য নিযুক্ত হন? তোমরা রাখবে তিনি কিন্তু 6 বছরের জন্য নিযুক্ত হন এবং তার বয়স যদি 65 অর্থাৎ 65 বছর পার হয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু সে 2 বছর বা 3 বছর পরেও কিন্তু তিনি সেখান থেকে সরে যাবেন, অর্থাৎ 65 বছর না হওয়া পর্যন্ত তিনি কিন্তু বহাল থাকতে পারে এবং সর্বোচ্চ কত 6 বছর। পরবর্তী প্রশ্ন দেখো, কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? তোমরা রাখবে 12ই মার্চ 1930 সালে কিন্তু তিনি ডান্ডি মার্চ শুরু করেন। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি ছিল? স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি ছিল? তোমরা রাখবে স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম ছিল কিন্তু মূলশঙ্কর। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখব, চন্দ্রযান 3 এর রোভারটির নাম কি ছিল? চন্দ্রযান 3 এর রোভারটির নাম কি ছিল? তোমরা রাখবে রোভারটির নাম ছিল কিন্তু প্রজ্ঞান। ল্যান্ডারের নাম যদি এখানে তোমাদের জানতে চাওয়া হয়, ল্যান্ডারের নাম হচ্ছে কিন্তু বিক্রম। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ধাতুকে সহজেই ছুরি দিয়ে কাটা যায়? কোন ধাতুকে সহজেই ছুরি দিয়ে কাটা যায়? তোমরা রাখবে সোডিয়ামকে কিন্তু সহজেই ছুরি দিয়ে কাটা যায়। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? তোমরা রাখবে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কোন শহরকে দাক্ষিণাত্যের রানী বলা হয়? কোন শহরকে দাক্ষিণাত্যের রানী বলা হয়? তোমরা রাখবে যে পুনেকে কিন্তু দাক্ষিণাত্যের
রানী বলা হয়? অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সংসদে জিরো আওয়ার কখন হয়? সংসদে জিরো আওয়ার কখন হয়? তোমরা রাখবে সংসদে কিন্তু দুপুর 12টার পর কিন্তু জিরো আওয়ার শুরু হয়। পরবর্তী প্রশ্ন দেখো, 2026 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? 2026 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? তোমরা রাখবে মিলানে কিন্তু এটি অনুষ্ঠিত হতে চলেছে। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বন্দিপুর জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত? তোমরা রাখবে এটি কিন্তু কর্ণাটকে কিন্তু এটি অবস্থিত। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পিতল কোন ধাতুর মিশ্রণে তৈরি? পিতল কোন ধাতুর মিশ্রণে তৈরি? তোমরা রাখবে পিতল কিন্তু তামা এবং দস্তার মিশ্রণে কিন্তু এটি তৈরি। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে? ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে? তোমরা রাখবে এটি নর্মদা নদীতে কিন্তু সৃষ্টি হয়েছে। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সবুজ রঞ্জকযুক্ত প্লাস্টিককে কি বলে? সবুজ রঞ্জকযুক্ত প্লাস্টিককে কি বলে? তোমরা রাখবে ক্লোরোপ্লাস্ট কিন্তু বলে। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আইহোল প্রশস্তি কে রচনা করেন? আইহোল প্রশস্তি কে রচনা করেন? তোমরা রাখবে এই আইহোল প্রশস্তি এটি রচনা করেন কিন্তু রবি কীর্তি। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে? কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে? তোমরা রাখবে কলকাতায় মেট্রো রেল এটি চালু হয় কিন্তু 1984 সালে। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি এটি কোথায় অবস্থিত? তোমরা রাখবে এটি কিন্তু দার্জিলিংয়ে অবস্থিত। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সোলার তৃণভূমি ভারতের কোথায় পাওয়া যায়? সোলার তৃণভূমি ভারতের কোথায় পাওয়া যায়? তোমরা রাখবে পশ্চিম ঘাটে কিন্তু এই সোলার তৃণভূমি পাওয়া যায়। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? বিক্রম সারাভাই স্পেস সেন্টার এটি কোথায় অবস্থিত? তোমরা রাখবে এটি কিন্তু তিরুবনন্তপুরমে কিন্তু এটি অবস্থিত। অপশন এ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইএলওর ফুল ফর্ম কি? তোমরা রাখবে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন হচ্ছে কিন্তু আইএলও এর ফুল ফর্ম, এবং এটি 1919 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর কিন্তু জেনেভায় অবস্থিত। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। মায়ানমারের মুদ্রার নাম কি? মায়ানমারের মুদ্রার নাম কি? তোমরা রাখবে মায়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিন্তু কিয়াত। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এখানে মানস অভয়ারণ্য হবে, ঠিক আছে? মানস অভয়ারণ্য এটি কোন রাজ্যে অবস্থিত? তোমরা রাখবে এই মানস অভয়ারণ্য এটি কিন্তু আসামে অবস্থিত। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। লা নিনা জলবায়ুগত ঘটনা কোন সমুদ্রে দেখা যায়? লা নিনা জলবায়ুগত ঘটনা কোন সমুদ্রে দেখা যায়? তোমরা রাখবে এটি কিন্তু প্রশান্ত মহাসাগরে দেখা যায়। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আন্তর্জাতিক ওজোন সংরক্ষণ দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক ওজোন সংরক্ষণ দিবস কবে পালিত হয়? তোমরা রাখবে 16ই সেপ্টেম্বর কিন্তু আন্তর্জাতিক ওজোন সংরক্ষণ দিবস পালিত হয়। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের আজকের শেষ প্রশ্ন দেখে নাও, বাংলার আকবর কাকে বলা হয়? বাংলার আকবর কাকে বলা হয়? তোমরা রাখবে হুসেন শাহকে কিন্তু বাংলার আকবর বলা হয়। অপশন বি হবে তোমাদের আজকের এই প্রশ্নের সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মোট আমাদের গুরুত্বপূর্ণ 88 MCQ প্রশ্ন। এই
88টি প্রশ্নের মধ্যে তোমাদের যাদের 75+ হয়েছে তারা কিন্তু নিজেকে সেফ জোনে রাখবে। এবং তোমাদের কত প্রশ্নের উত্তর সঠিক হলো, কত প্রশ্নের উত্তর ভুল হলো, এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু তোমরা অবশ্যই জানিয়ে দেবে। এবং তোমরা যারা ডব্লিউপি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির জন্য স্পেশালভাবে প্রিপারেশন নিচ্ছ, অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন ক্লাসের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কালকে সবার আগে অ্যান্সার কি আমাদের এখানেই পেয়ে যাবে। তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তো দেখা হচ্ছে কালকে, ভালো করে পরীক্ষা দাও। অল দ্য বেস্ট।